আসসালামু আলাইকুম, আমি সোহান। আমি অলরেডি বের হয়ে গেছি আপনাদেরকে এই লম্বা জার্নিতে সামিল করার জন্য ভিডিওটি করা। আমি এখন লঙ্কাওয়েতে আছি, এখান থেকে আমি কুয়ালালামপুর যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখুন আমার এই অনেক বড় জার্নি, আসলে দেখলে বুঝতে পারবেন। সাথে থাকুন। আমি অলরেডি বের হয়েছি কুয়ালালামপুর যাওয়ার উদ্দেশ্যে। আপনারা জানেন আমি আজকে কুয়ালালামপুরে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জার্নিটা যাতে অনেক ভালো হয়, সেফ হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উঠে পড়ছি গাড়িতে, এখন যাচ্ছি। দেখতে থাকুন, বিশাল লম্বা জার্নি। আমি এখন লঙ্কাওয়েতে আছি, এখান থেকে আর কি ফেরিতে উঠবো, ওই জন্য যাচ্ছি ফেরিঘাট পর্যন্ত। লঙ্কাওয়েতে স্পেশাল জিনিস আছে, টেম্পল দেখতে পাচ্ছেন। এই টেম্পলটি দেখতে এখানে অনেক মানুষ আসে। অনেক সুন্দর শহর লঙ্কাওয়ে। ফেরিঘাটে আসছি, ফেরির জন্য অপেক্ষা করছি। আমার ফেরি আসলে একটু লেট আছে, আমি একটু জলদি চলে আসছি। দেখুন কেমন একটা সুন্দর জায়গায় আছি, সাধারণ একটি জায়গা। জায়গাটা অনেক সুন্দর। আমি একটা রেস্টুরেন্টে বসে আছি। ফেরিঘাটের ভিতরে সাইড। লঙ্কাওয়ের আসল যেই স্থপতিটি এখানে আছে, ইগল, সেটার আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রিপেয়ার করতেছে। এজন্য আর কি ওখানে যাওয়া হইল না। দেখা যাক আগামী 3 দিন পর আসার সময় যদি শেষ হয়, অবশ্যই আপনাদেরকে সামনে থেকে দেখাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জাহাজের সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাহাজ আছে, জানি না কোনটাতে, তবে এখানে যে কোনো একটাতে হবে আর কি। তো যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জার্নিটা যাতে ভালো হয়। আর সঙ্গে থাকুন, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। যদিও একটু বড় হবে ভিডিওটা, সাথে থাকুন, দেখুন কীভাবে যাই লঙ্কাওয়ে থেকে কুয়ালালামপুর। আসলে আমি এর আগেও কুয়ালালামপুর থেকে যখন লঙ্কাওয়ে আসি তখনকার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সবাই সেটা দেখতে পারেন। ধন্যবাদ, দেখতে থাকুন। সামনের এটা আমাদের জাহাজ, আর ভিউটা গাইস অসাধারণ ভিউ। এটাতে আমরা উঠবো। ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছি আমার সিট নাম্বারটা বুঝতেছি 39। এই যে আমার সিট নাম্বার 39। অলওয়েজ আমার সিট সবসময় জানালার পাশেই পড়ে, জানি না কেন, এটা হয়তো আমার লাক। তো সাথেই থাকুন। বসে পড়েছি সিটে। আমাদের বোটটা এখন ছাড়ছে। পাশে আরেকটা বোটও ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যে বোটে আছি একদম সেম, ওই বোটটাও একই রকম।
সানি বোট। ওটা ঠিক যেভাবে যাচ্ছে এটাও ঠিক একইভাবে যাচ্ছে। ওটা যাচ্ছে কোয়া পুলিশ, আর পুলিশ কেদা, আমরা যাচ্ছি কেদাতে। অলরেডি আমি কেদা ফেরিঘাটে চলে আসছি, নামছি এখানে। এখান থেকে পেনাং যাব, পেনাংয়ে যাওয়ার পর কেএলসিসি। সাথে থাকুন। আমরা এখন সে ঐতিহাসিক পেনাং ব্রিজের উপরে, দেখতে পাচ্ছেন এটা সমুদ্রের মাঝখান দিয়ে করা। আমি পেনাংয়ে ট্রানজিটে আছি এখন। এখানে আমার কিছু বন্ধু আছে, কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে দেখা করার জন্য টপ টাওয়ারে যাচ্ছি। টপ টাওয়ার দেখতে পাচ্ছেন, এটি এখানকার সবথেকে বড় ভবন, টপ টাওয়ার। আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে মুন্সি। কাম ভাই কাম। টপ টাওয়ারের নিচে আছি, যারা আসবা টপ টাওয়ারের নিচে চলে আসো। মুন্সি অলরেডি কামিং। আমার এই লম্বা একটা জার্নিতে আমার একটা ছোট্ট ট্রানজিট পেনাং জর্জ টাউন। আমার সাথে একসাথে আসছিল আমার মুন্সি ভাই। মুন্সি ভাই, আপনার বাড়ি কোথায় ভাই? ভাই আমার বাসা রাজবাড়ী জেলা। আমার পাশের জেলায় কুষ্টিয়ার পাশে রাজবাড়ী না, বাংশা। কুষ্টিয়ার থেকে বেশি একটা দূর না। তার সাথে আসলাম, দেখা করলাম, অনেক ভালো লাগলো। আমার আরও অনেক বন্ধু আসছে, ইনশাল্লাহ যদি দেখা হয় আমার ব্লগে নিব। যে এটা এখানকার টপ টাওয়ার দেখতে পাচ্ছেন। আমরা এই জায়গাতেই যারা থাকে বাঙালিরা বেশিরভাগ সবাই মিট করে এখানে। সবাই সঙ্গে থাকুন, লম্বা জার্নি। থ্যাংক ইউ। আমি কেএল যাচ্ছিলাম, আপনারা সবাই জানেন। তো মাঝখানে পেনাংয়ে আমার ট্রানজিট হয়েছে, তো অনেক লং জার্নি, এই জন্য আর কি একটু রেস্ট নেওয়া, তারপরে আবার জার্নি শুরু করব। তবে আমার সাথে যারা একসঙ্গে মালয়েশিয়াতে আসছিল তাদের সাথে এই টপ টাওয়ারে দেখা হয়ে গেছে। আমার সাথে আছে আশিক, আছে মুন্সি, আছে মাহিন। হাই দেন ভাই। হাই। কাজের ফাঁকে আমার ছোট ভাই রিফাত দেখা করার জন্য পিছনের গেট দিয়ে পালাই চলে আসছে। ধন্যবাদ ভাই। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একজন করে ডিউটি থেকে বের হচ্ছে, আসলে ডিউটি চলাকালীন সময় আর কি লোকাই চুরি করে আমার সাথে দেখা করতে কথা বলে আসছি। তো অনেক ভালো লাগছে সবার সাথে দেখা করে।
ছোটো ভাই তারেক। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে এই প্রবাস জীবনে থাকতে পারে। দোয়া করবেন সোহান ভাইয়ের জন্য। আমরা সোহান ভাইয়ের মতো বড় ভাই, একজন বড় ভাই পাই আমরা গর্বিত। মানে ল্যাঙ্গরে গার্জিয়ানের মতো টেক কেয়ার করে, সোজা কথা বলতে গেলে। তো দোয়া করবেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার মুন্সি আছে সদল, আমার পাশের জেলার লোক, ওর জন্য দোয়া করবেন সবাই। যে আমার রনি ভাইও চলে আসছে, কাজ ফাঁকি দিয়ে সবাই আমার সাথে দেখা করার জন্য একে একে বেরোচ্ছে। তবে এখন অনেকেই আছে। অনেক ধন্যবাদ রনি ভাই, কিছু বলেন দেশের মানুষের জন্য। আজ খুব ভালো লাগছে, বহুত দিন পরে সোহান ভাইয়ের সাথে দেখা হলো। সবাই আমাদের সাথে দোয়া করবেন। রনি ভাই কিন্তু আমার ইউনিয়নে এবং আমার পাশের গ্রামে ছেলে। আমার বাড়ির শাশি কিন্তু তার বাসা বুড়িয়াতে, একদম পাশাপাশি আমাদের বাসা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি। আমি এখন আছি পেনাং শহরে, জর্জ টাউনে। আমি এখান থেকে এখন গাড়িতে উঠবো কেএলের উদ্দেশ্যে। আসলে আমার এখানে ট্রানজিট নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের এখানকার কিছু ফ্রেন্ড আছে, ভাই ব্রাদার আছে, সবার সাথে দেখা করার জন্য। এই জন্য আর কি এখানে ট্রানজিট নিলাম। ইনশাল্লাহ আগামীকালকে কেএল। দেখতে পাচ্ছেন এটা বাস কাউন্টার, এখানে অপেক্ষা করছি বাসের জন্য। 11টা দিকে বাস, 8-9 ঘন্টা লাগবে যাইতে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকুন। বিশাল জার্নি, বাসের জন্য অপেক্ষা করছি। পেনাং বাস স্ট্যান্ড। গাইস, অলরেডি আমি কেএল চলে আসছি। এটা কেএল টিভিএস বাস স্ট্যান্ড। টিভিএস বাস স্ট্যান্ড। সকাল হওয়ার অপেক্ষা করছি। এখন ভোর 5টা মানে এখনও রাত আর কি। এখানে 7টার সময় আর কি সকাল হয়। গাইজ, আমি এখন টিভিএস বাস স্ট্যান্ডের মধ্যে আছি। আমি এখান থেকে বের হব 8টার দিকে, এখন বাজে 7টা। সো 1 ঘন্টা অপেক্ষা করবো, আমার গাড়ি আসতে 1 ঘন্টা লাগবে। সবাই সাথে থাকুন, কীভাবে আসছি সেটা দেখবেন এবং কীভাবে রিটার্ন যাচ্ছি সেটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখতে থাকুন। অলরেডি আমরা কুয়ালালামপুর শহরে। এক বছর পর নিজের পাসপোর্ট এর আগে অবশ্য দেখেছি, তবে আজকে হাতে বললাম। Okey, saya nak tanya awak bujang kan? Kalau awak kahwin esok, okey, saya nak tanya bila awak kahwin esok nanti, awak akan pegang kad bank suami awak nak tahu semuanya ke ataupun macam mana? এদেশে আসলে পাসপোর্টটা অনেক আবেগের একটা জিনিস। Okey, awak kata awak এটা ছাড়া বাড়ি যাওয়া সম্ভব না। বাড়ি যাওয়ার আরেকটা কিছু টুইন টাওয়ার হয়তো খুব কাছে থেকেও যাওয়া হলো না, অনেক বিজি। নেক্সট টাইম ইনশাআল্লাহ। লিখিত কেএল টাওয়ার, কেএলসিসি।
আমি অবশেষে চলে আসছি কেএলসিসিতে। প্রচণ্ড রোদ, তারপরও অনেক মজা হচ্ছে। এই জায়গাটা আসলে অনেক একটা সুন্দর জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই টুইন টাওয়ার কেএলসিসির। আর চারপাশের কথা কি বলবো, অসাধারণ একটা জায়গা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এখানে এসে। একটু এখানে সময় দিই। থ্যাংক ইউ। ইমার্জেন্সি, কিছু করার নাই। থ্যাংক ইউ বস। চলে আসলাম, শেষ করা। আমার কেএলের সমস্ত কাজ শেষ। আমি এখন কেএল থেকে আবার লঙ্কাওয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই সাথে থাকবেন, আমি দেখাবো আবার কীভাবে রিটার্ন যাই। সেম ওয়ে, যেভাবে আসতেছি সেইভাবেই ঠিকই যাবো। কেএলসিসি থেকে এখন উদ্দেশ্যে যাচ্ছি। এদের পিছনে জাহাজ দাঁড়ায় আছে। এখানে নামছিলাম যাওয়ার সময়, দেখেছেন আমার অবস্থা তো পুরোই খারাপ। 3 দিনের ফুল জার্নি। হ্যালো গাইস, অবশেষে আমি লঙ্কাওয়েতে পৌঁছাইলাম। দেখতে পাচ্ছেন এই লঙ্কাওয়ের এই টেম্পলটা আমি চলতেছে, দেখতে পাচ্ছেন। তো যারা আমার এই লম্বা একটা সফরের একটা ব্লগ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।